ভাই, রমজান মাস আসলেই কেন আপনাদের এইভাবে দৌড়াইতে হয় ইফতারি খাওয়ার জন্য বাইরে? সারা বছর আপনি আপনার নিজের টাকায় ইফতারি, মানে সারা বছর আপনি আপনার নিজের টাকায় খাচ্ছেন, ঠিক আছে? আপনি নিজে ইনকাম করতেছেন, ভালো মন্দ খাচ্ছেন, বাড়িতে দিচ্ছেন এবং জাকাতও দিচ্ছেন রমজান মাসে। রমজান ঈদে জাকাত দিচ্ছেন। অথচ আপনি এই দেশে জাকাত খাচ্ছেন। তো আপনি যদি জাকাত খান তাহলে আপনি জাকাত দেন কিসের জন্য? এই যে রমজান মাসে ইফতারিগুলা দেয় সৌদিরা, হ্যাঁ? এইগুলা তো এমনি এমনিই দেয় না। কিছু জায়গা আছে সরকারিভাবে দেয়। আর যারা পার্সোনালি দেয় তারা জাকাত হিসাবেই দেয়। আর আপনি সেই জাকাত খাওয়ার জন্য রমজান মাসে মানে ইফতারির টাইম হইলে রাস্তায় বের হয়ে যান। কোন জায়গা থেকে একটা প্যাকেট পাওয়া যাবে, কোন জায়গা থেকে একটা ফ্রি ইফতার পাওয়া যাবে। এইটা করে বাংলাদেশের মান-ইজ্জত নষ্ট করলে কী লাভ আপনার বলেন তো? এই কিছু, কিছু মানুষের কারণে বাংলাদেশের মান-ইজ্জত নষ্ট হচ্ছে, মানে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হইতাছে। মানে এরকম কিছু মানুষ আছে যারা একবেলা না খাইয়া থাকবো, তারপরও মসজিদও যাইব না এবং ইফতারিও মানে মানুষের কাছ থেকে নিয়ে খাবে না। এরকম মানুষ আছে। আবার এরকম কিছু মানুষ আছে যারা কিনা এই ফ্রি খাওয়ার জন্য মানে বাইরে বের হয়ে যায়, মানে ইফতারির জন্য পাগল হয়ে যায়। সারা বছর আপনি আপনার নিজের টাকা দিয়ে খাচ্ছেন, ঠিক আছে? সারা বছর আপনি আপনার নিজের টাকা দিয়ে খাচ্ছেন, অথচ আপনার এই রমজান মাস আসলেই মানুষের পিছে পিছে দৌড়াইতেছেন, মসজিদে যাইতেছেন, এই যে গাড়ি দিয়ে কেউ কিছু নিয়ে আসলে ওইখানে যাইতেছেন, টানাটানি করে ছিঁড়া ফালাই দিতেছেন, খারাপ আচরণ করতেছেন, এইগুলা ভিডিও করতেছে মানুষে, ফেসবুকে দিতেছে আর ভাইরাল হইতেছেন। তো এটা কি খুব সুন্দর একটা জিনিস? আপনারাই বলেন। আমাদের বাংলাদেশের কিছু মানুষের কারণে আজকে বাংলাদেশের বদনাম হচ্ছে। এইগুলা করে এই কারণে সৌদিরা সবসময় বাংলাদেশিদেরকে মানে ছোট চোখে দেখে, কখনো ভালো চোখে দেখে না, সবসময় ছোট চোখে দেখে। মনে করে যে এরা খাইতে পারে না, এদের কোনো কিছু নাই, এরা একদমই গরিব। অথচ এই সৌদিতে অনেক গরিব আছে যারা কিনা একবেলাও খাইতে পারে না। তো এরকমও কিছু সৌদি আছে রাস্তায় রাতের বেলা ভিক্ষা করে, ঠিক আছে? বাচ্চা বউ নিয়া তারপরে গাড়ি নিয়ে বের হয়, যেইখানে আজনবী দেখে গিয়া গাড়িটা দাঁড় করায়, কয় গাড়ির মধ্যে তেল নাই, আমার তুই কয়টা টেহা দে। মানে এরকম করে ভিক্ষা চায়, মানে ডাইরেক্ট ভিক্ষা চাইতে পারে না, এরকম করে আর কি টেহা চায়, সাহায্য চায়, 20 টিয়া 10 টিয়া যে যা দেয়। এইভাবে সারা রাত ঘুরবো আর ভিক্ষা চাইবো। আর সৌদিরা এখন মনে করে যে বাংলাদেশিরা একদমই মিসকিন, ঠিক আছে? এই আপনাদের কারণে, এই যে আপনার বিরিয়ানির লাগে এই যে যেইভাবে দৌড়াদৌড়ি করেন না, এটা দেইখা সৌদিরা মনে করে এই হালার আপনি কোনো কিছু জীবনে খাইছই না, ঠিক আছে? বিরিয়ানি কি জিনিস চিনই না। তো আপনারা কিছু মানুষ এই বাংলাদেশের পুরা মানুষের বদনাম করতেছেন। যারা ভিডিওটা দেখছেন, আমি কথাগুলি কি ঠিক কইছি কিনা এটা আপনারা বলবেন। যদি ভুল কইরা থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমার চোখে পড়তেছে এইগুলা, এজন্য বলতেছি। আসলে না বইলা থাকতে পারতেছি না। মানুষগুলা যে কত খারাপ, মানে বাংলাদেশের বদনাম কিভাবে করব, এই জন্য কিছু বাঙালি এইভাবে পইড়া রইছে, মানে বাংলাদেশের বদনাম করার জন্য।